স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ কুমিল্লা আদালতের এজিপি আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কুড়িগ্রামে এমপি প্রার্থী ডক্টর আতিক মুজাহিদের নির্বাচনী মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস ক্যাডার, ২১ নামে দুধের মামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাজধানীর মিরপুরে বিজেপি মোতায়েন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অস্ত্র, গুলিসহ কুমিল্লা আদালতের এক সহকারী সরকারি কৌশলীকে এজিপি আটক করেছে পুলিশ। এই ঘটনায় আরও এক যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 10টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের টমছম ব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম ৩৬ নামের এক যুবককে 5টি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে এজিপি KIM মাসুদুল হক ওরফে মাসুলেক 51 বয়সের বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির AKM এমদাদুল হকের ছোট ভাই। এই ঘটনায় আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম। তিনি জানান, ওই দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অস্ত্র আইনে মামলা থানার প্রস্তুতি চলছে। এদিকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান। বাংলাদেশকে 24 ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল আইসিসি, তবে 24 ঘণ্টার আগেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ। বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। তার ভাষায়, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। আরও জানিয়ে দেব, শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু। শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু। সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন গোপালগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। ছবি আজকের পত্রিকা। গোপালগঞ্জের টঙ্গিপাগায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢোকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ 3 আসনের টঙ্গিপাড়া কোটালীপাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুর 12টায় শেখ মুজিবের সমাধিসৌধের 3 নম্বর গেটে এমন ঘটনা ঘটে। সেখান থেকেই তার নির্বাচনী প্রতীক ফুটবল মার্কার প্রচার শুরু করেন স্বতন্ত্র প্রার্থী হাবিব। পরে টঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও পাটকাতি বাসস্ট্যান্ডে নির্বাচনী গণসংযোগ ও প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান। এদিকে কুড়িগ্রামে এমপি প্রার্থী ডক্টর আতিক মুজাহিদের নির্বাচনী মিছিল। কুড়িগ্রাম 2 আসনে 10 দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকেল 3টায় কুড়িগ্রাম জুলাই স্মৃতিস্তম্ভ মাঠ থেকে এ গণমিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর হয়ে পুরাতন শহরে প্রবেশ করে জনগণকে স্বাগত ও শুভেচ্ছা জানান ডক্টর আতিক মুজাহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজালাল সবুজ এবং সদর উপজেলা আমির মোহাম্মদ শামসুল হুদা মিঠু, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।